আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউনের দিকে তাকান, পানিতে ডুবাই দিছে। নমরুদের দিকে তাকান, ঠ্যাং ভাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকায় জুতার বাড়ি খাওয়াইয়া আউট করে দিছে। আব্রাহার দিকে তাকান, আবাবিল পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে। আবু জেহেলের দিকে তাকান, ছোট্ট দুটা বাচ্চার কাছে পরাস্ত করে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ঠিক যারা গত 15 বছর জুলুম করছে, আল্লাহ ওদেরকেও দেশ ছাড়া করে দিচ্ছে। এখন আমরা মুক্ত স্বাধীন, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আমরা এখন আল্লাহর কোরআনের কথা বলতে পারি। কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অবারিত সুযোগ দিলেন, আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। এটা সংশোধনী দিতে চাই। এই যে মাহফিলের প্যান্ডেল যারা বানাইছেন, এই বাঁশগুলো বক্তার নাক বরাবর পড়লো কেন? তা আমি তো শ্রোতাদেরকে দেখতে কষ্ট হচ্ছে। ফিউচারে যারা এই জাতীয় মাহফিলের আয়োজন করবেন আপনারাও খেয়াল রাখবেন। আর যারা প্যান্ডেল বানায় তাদের তো আকল থাকার কথা, কারণ এটা তো তাদেরই কাজ। যে বক্তা যেখানে বসবে সেখানে সামনে কি শ্রোতা থাকবে না লাঠি থাকবে? এখন আমার বরাবর কি আছে? এখন মাহফিল প্যান্ডেলওয়ালা হুজুরে বাঁশ দিয়া দিচ্ছে, যান হুজুর বাঁশ লইয়া যান। এই কাজটি ইন ফিউচার করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দিন। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি সূরাতে আলোচনা করেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন যে নবীজিকে তিনি পৃথিবীতে কেন পাঠিয়েছেন। রাসূল পৃথিবীতে কেন এসেছেন এটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? অবশ্যই জানতে হবে, কারণ রাসূলুল্লাহকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? জানা আগে না মানা আগে? তাহলে রাসূল কেন এসেছেন জানতেই হবে। রাসূলকে মেনে চলা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি উম্মত দাবি করে তাকে সুন্নত মানতেই হবে। সুন্নত না মেনে উম্মত হওয়া যায় না। আর নবীজির পুরা জীবনটাই হলো আমাদের জন্য সুন্নাত। তিনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া সুন্নাত, তিনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমানো সুন্নাত, তিনি যেভাবে মসজিদে ঢুকেছেন ডান পা দিয়ে সেভাবে ডান পা দিয়ে মসজিদে ঢোকাটাও সুন্নাত। তিনি টয়লেটে ঢুকেছেন বাম পা দিয়ে টয়লেটে ঢোকাটা সুন্নাত। তিনি 10 বছর মদিনা চালাইছে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করাটাও সুন্নাত। রাসূলুল্লাহর জীবন আচার হলো আমাদের জন্য সুন্নাত। একজন ব্যক্তি তখনই উম্মত হবে যখন সে তার জীবনে সুন্নাত ফলো করবে।
যখন সুন্নাত মানবে না, উম্মত দাবি করার কোনো অধিকার থাকবে না। হ্যাঁ, আপনি জোর করে উম্মত দাবি করতে পারেন। আপনি বিড়ি টানেন, গাঁজা খান, টাকনোর নিচে কাপড় পরেন, আপনার বউ মেয়ে পর্দা করে না, আপনি নামাজ এক ওয়াক্ত পড়েন আর এক ওয়াক্ত পড়েন না, আপনি সুদে টাকা লাগান, ঘুষ খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, এরপরও আপনি দাবি করেন আপনি রাসূলের উম্মত। তো জোর কইরা দাবি করার সুযোগ তো আছে, কিন্তু জোর কইরা জান্নাত পাওয়া যাবে তো ওই সুযোগ কিন্তু নাই। যারা মেজবান্ডারের মুরিদ, বেড়া বেড়ি একসাথে ঢোল বাজায় লাফায়, তারা কি নবী ঈসার উম্মত দাবি করছে নাকি? তারা কি কইছে আমরা মুসা নবীর উম্মত? তারাও দাবি করে তারা কোন নবীর উম্মত? শেষ নবী। ও দোস্ত আমার, জোর কইরা উম্মত দাবি আপনি করতে পারেন, কেউ মানা করবে না, কিন্তু জোর করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তো নাই। আল্লাহ বড়ই বুদ্ধিমান, এজন্য তিনি হাসরের মাঠে জান্নাতকে হাজির করবেনই না। এই যে আপনি জোর কইরা চুরি মুড়ি কইরা কোন রকম ফাঁকি দিয়া ঢুকে যাবেন, চান্সে নাই। কারণ জান্নাত হলো ফুলসেরাতের ওই পারে। আল্লাহর বুদ্ধি দেখছেন। কিন্তু জাহান্নাম কই? জাহান্নাম কিন্তু হাসরের মাঠে। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের চারিদিকে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা টেনে হিসড়ে জাহান্নামটাকে হাসরের ময়দানে উপস্থিত করবে। সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। কোরআনে আল্লাহ বলেন জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নাম সেদিন ক্রোধে ফেটে পড়বে। এই জন্য রশি দিয়া শিকল দিয়া বেঁধে, লোহার শিকল দিয়া বেঁধে টেনে টেনে হাসরের ময়দানে জাহান্নাম হাজির করা হবে। এবং জাহান্নামীদেরকে হাসরের ময়দান থেকে একবারে ফিকে ফিকে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেয়া হবে। জাহান্নাম হাসরের মাঠে হাজির। কিন্তু জান্নাতের ব্যাপারে কোরআনে পাওয়া যায় ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাতকে হাজির করা হবে, তবে হাসর থেকে অনতি দূরে, খুব দূরে না। এটা ফুলসেরাতের ওই পারে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ জান্নাত হাজির করবেন না। সুতরাং চুরি কইরা কোন রকমের ফেরেশতারে চোখ ফাঁকি দিয়া জান্নাতে ঢুকে যাবেন এ সুযোগ। তাই রাসূলের সুন্নাহ না মেনে উম্মত হচ্ছেন, লাভ নাই, দাবি করা পর্যন্তই লাভ। ওই উম্মত জান্নাত পাবে না যে উম্মত রাসূলকে অনুসরণ করে জীবন সাজাবে না। এবং এই উম্মতের সংখ্যাই বেশি যারা রাসূলকে অনুসরণ করে জীবন সাজায় না। সুদখোর বেশি, ঘুষখোর বেশি, ওজনে কম দে, মালে বেজাল দে, পরের জমি দখল করে। এই জাতীয় লোকের সংখ্যা সমাজে কম না বেশি? অথচ সবাই আমরা নবীর উম্মত। তাই তো রাসূল বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। বাকি ৭২ দল কই? কইতো না। কইলে তো বিপদ, নিজের গায়ে ফুটতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا।
নবীজি বলেন আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই জাহান্নামে যাবে। তাহলে উম্মত দাবি করলে জান্নাত নয়, বরং উম্মত জাহান্নামী বেশি, ৭২ দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, যে একটা দল জান্নাতি। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। জান্নাতে যাওয়ার চিন্তা আমাদেরও আছে, আছে না? সবাই কথা বলুন না, জান্নাতে যাওয়ার চিন্তা আছে তো? চিন্তা থাকলে জান্নাতি দলে যোগ দিয়েন। জান্নাতি দল কয়টা? সবাই বলেন কয়টা? এখন ওই দলে যোগ না দিলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও প্রিয় নবী জান্নাতি দল একটা, সেটা কোনটা আমি জানতে চাই। নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। এখন রাসূলের জবাবটা আমরা একটু পরে শুনতেছি ব্যাখ্যা সহ। এখন জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতি দলে যোগ দিতে রাজি নন। যাইতে চাইলে জান্নাত পাওয়া যাবে না, কারণ জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে, কিন্তু হিন্দু কি জান্নাতে যাবে? আপনাদের গাজীপুর বাজারে যাবেন, গিয়া দেখবেন যে এমন অনেক হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দেয়ালে ঝুলাইয়া দোকানের মাঝে, ওই ছবির মাঝে লেখা দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, এরকম স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা কি আপনাদের চোখে পড়ে নাই? স্বর্গীয় মানি স্বর্গে গেছে না যাইব? অলরেডি গেছে গা, আর আমরা যামু, আমরা অপেক্ষায় আছি, আর হেরা গেছে। শখ কত! বাবার নামের আগে কি লিখছে? অলরেডি স্বর্গে পাঠাই দিছে, আব্বা গেছে গা। স্বর্গে যে হালুয়া রুটি খাকার আমি দোয়ানদারি করি, সব দেখছেন। ও দোস্ত, স্বর্গ আর জান্নাত একই জিনিস। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে গেছে নাকি? এই জন্য হিন্দুরাও জান্নাতে যেতে চায়, তাই নামের আগে স্বর্গীয় লিখেছে। চাইলে হবে না, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করিতেই হবে। শব্দ পার্থক্য, কেউ কেউ মনে মনে কয় স্বর্গ আর জান্নাত বুঝি এক জিনিস। হ্যাঁ দোস্ত, আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতি স্বর্গ হলো, শব্দ হলো স্বর্গ। জিনিস কিন্তু একটা। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি? এই ভাস্কর্য লইয়াই তো মামুন ভাই জেলখানায় গেল। আমাদের মামুনুল হক শেখুল হাদিস, ওনাকে যে জালেমরা জেলে দিছে, উনি শুধুমাত্র বলেছিলেন যে পুস্তকলার মোড়ে ভাস্কর্য বসতে দেয়া হবে না, বসাইলে বুড়িগঙ্গায় ফেলা হবে। এই তো আগুন লেগে গেছে, দৈরা নিয়া বউ দিয়া দর্শনের মামলা দিয়েছে। ভাস্কর্য নাকি মূর্তি এটা এক জিনিস না, এটা নাকি দুই জিনিস। আমরা বলেছি আরে না, এক জিনিস। চাচা সুদ খায় না, চাচা মুনাফা খায়। কারণ সুদ খাইলে মানুষ খারাপ কয়, তাই তিনি বাংলায় আর খায় না, আরবিতে খায়। মূর্তি বানাইলে মানুষ কয় কি রে মূর্তি বানায় কেন? কয় না মূর্তি বানাই না, ভাস্কর্য বানায়। গরিবের অন্ধরে হাইকোর্ট দেখায়। এবং ওই আন্দোলনের সময়, ঘটনার সময় আমাদের নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান সাহেব বলেছিল, হুজুররা আমাদেরকে ইসলাম বুঝাইতে আসে, ইসলামকে আমরা বুঝি না, আমরা ভাস্কর্য বানাই না, মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা তো পার্থক্যই বোঝে না, আমরাও ইসলাম বুঝি,
দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, রাইতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ওই বক্তৃতাটা মনে আছে আপনাদের? উনি ওই বক্তৃতায় কইছিল যে হুজুররা ইসলাম বুঝা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আহা আমার দোস্ত, বাড়াবাড়ির রেজাল্ট কখনোই ভালো হয় না। যেটা আমরা দেখেছি, আলেমরা বলছে মূর্তি বানাইও না, তারা বানাইছেই। এমন বানাইছে, পত্রিকা দেখলাম মূর্তির পিছনে খরচ হয়েছে 4000 কোটি টাকা। শাহজালালের বাংলাকে যারা মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছে, আল্লাহ এটা হতে দেবেন না, হতে তিনি দেন নাই। আলহামদুলিল্লাহ 5 তারিখে এমন ঘটনা ঘটছে, এক একটা মূর্তির গলার মাঝে রশি লাগাইয়া টেনে টেনে মাটিতে ফেলেছে। এমন মূর্তিও ছিল মাথায় উঠে কেউ প্রস্রাব করেছে। বেজ্জতি করছে কেডা? আসমানের মালিক, আসমানের মালিক। একবার উল্টাই দিছে, উল্টাই। আমরা বারবার বলছি যে আরে মাদ্রাসার মাঝে মহিলা ছবি টানানোর আইনটা বাদ দেন। ফাজল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, যেখানে বুখারী পড়ায়, তাফসীর পড়ায়, প্রিন্সিপালের রুমের মাঝে আলমারি থাকে, আলমারিতে কোরআন শরীফ থাকে, থাকে না? মাদ্রাসা তো কোরআন শরীফ থাকে, মাদ্রাসাগুলোর তাফসীর থাকে, হাদিসের বুখারী শরীফ থাকে। ওরা আইন বানাইছে না প্রিন্সিপালের মাথার উপর ওই মহিলার ছবি টানাইতেই হবে, বেডা বড়ির ছবি ঝুলাইতেই হবে। কোরআনের উপরে ছবি ঝুলাইছো, আল্লাহ পছন্দ করে নাই। সব ছবি এখন মাটিতে পড়ে আছে, এগুলো আল্লাহর গজব। আমার বন্ধু হিন্দু মিয়া লেখলো স্বর্গীয়, অথচ আমরা সবাই জানি কোন মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোরআনে বলে যে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো তিনি হারাম করলে কে দেবে? অত শুনি নামের আগে স্বর্গীয় লিখছে। তো ঠিক আপনারাও আছেন যারা অনেকেই জীবনে সুন্নাহর প্র্যাকটিস করেন না, কিন্তু জান্নাতের স্বপ্ন দেখছেন। উম্মত না হলে জান্নাত নাই, জান্নাত পাবেন না যদি সুন্নাত না থাকে। তাই রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূল দুনিয়া কেন এসেছেন না জানলে অনুসরণ কেমনে করবেন? এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো নবীজির জীবনের লক্ষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রেলগাড়ি, ট্রেনের ইঞ্জিনের মতো। ইঞ্জিন কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। পিছনে যে বগিগুলো থাকে এগুলো কি ইঞ্জিনের সাথে অ্যাটাচড না বিচ্ছিন্ন থাকে? যদি কোনোটা বিচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু ইঞ্জিন তাকে টেনে আর সামনে নেয় না। আপনারা সবাই জান্নাতে যেতে চান। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার রাসূল 1450 বছর আগে বলেছেন, যতজন আমার খাঁটি উম্মত সবগুলো উম্মত হবে জান্নাতি, তবে যারা খাঁটি নয় উম্মত হওয়ার পরে অস্বীকারী হবে তাদের একটাও জান্নাতে যেতে পারবে না। আমার সব উম্মত জান্নাতি, কিন্তু অস্বীকারী উম্মত জাহান্নামী। একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কিলা মান ইয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী অস্বীকারী উম্মত আবার কে? রাসূল এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতি, যে আমাকে অনুসরণ করে জীবন চালায় নাই সে জান্নাত পাবে না। রাসূল হলেন মডেল।
আদর্শ, আইকন, আইডল, নামুজাজ, উসওয়া, কুদওয়া। তিনি লিডার, তিনি ইমাম। তাকে সামনে রেখে জীবন সাজাতে হবে। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব। উনার মতো সিরত, সুরত, এভরিথিং, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। আপনি বাম হাতে খেয়েছেন, সুন্নাহ বাতিল দিয়েছেন। টাকনুর নিচে কাপড় পরেছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি আপনার দাড়িতে হাত দিয়েছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি মুখে সিগারেট নিয়েছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি সুদে টাকা লাগাইছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। আপনি ঘুষ খেয়েছেন, সুন্নাহ বাদ দিয়েছেন। এভাবে রাসূলের সাথে যদি জীবন না মিলে, এই অবস্থায় মরে যান, আপনি উম্মতের অন্তর্ভুক্ত নন। আর উম্মত যদি না হন, জান্নাত কেমনে হবে? তাই জান্নাতে যেতে হলে উম্মত হও, আর উম্মত হতে হলে সুন্নাহ মেনে নাও। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমি নবীর সাথে ঢুকবে। প্রিয় ভাই, বলা যায় না আজরাইল কখন সাক্ষাৎ করে। হতে পারে আজকেই, হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। আখিরাতের উপরে বিশ্বাস যদি হালকা হয়, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো কথা নাই। যা মনে চায় তাই করেন, সামনে যা পান তা খান, মনে যা চান তাই করতে থাকেন। আর আখিরাত আছে। বিশ্বাস যদি দৃঢ় হয়, তাহলে মন মতো চলা যাবে না, সুন্নাহ মতো চলতে অভ্যস্ত হওয়া লাগবে। কেউ কেউ মনে মনে বলছেন যে হুজুর সুন্নাহ তো মানি, এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাহফিলে এসে বসে আছি, মসজিদে ঢুকতে ডান পা দেই, বের হতে বাম পা দেই, সুন্নাহ মানি না কোলোকে, আমিও তো জান্নাতি। আমি বলবো দোস্ত, ঠিক আছে, মানতেই তো হবে সুন্নাহ। তবে সুন্নাহ যদি আপনি মন মতো মানেন, তাহলে আপনি নফসের গোলাম। আর যদি পুরা জীবনে মানেন, তাহলে হবেন আল্লাহর গোলাম। বাংলাদেশে প্রবলেম হলো, আমরা সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে, যতক্ষণ এই যে মসজিদে ঢুকতে সবাই ডান পা দেন, এই সুন্নাহ নিয়ে কারো দ্বিমত নাই। ইমাম যদি মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরায়, একজনও আমরা ফিরাবো না, লোকমা দেব। কারণ রাসূল মাগরিব পড়েছেন ফরজ কয় রাকাত, এজন্য ইমাম আমার বাবা হলেও আমি ফিরাবো না, লোকমা দেব। আমি রাসূলকে ফলো করব। মসজিদে রাসূলকে শক্তভাবে ফলো করলেন, কিন্তু জোহরের নামাজ পড়ে আদালতের চেয়ারে হাকিম যখন বসে, যে নবীকে ফলো করে মসজিদে জোহর পড়েছে, ওই নবীকে ফলো করে আদালতে একটা মামলার রায়ও দেয় না। আমার রাসূল কি মদিনার বিচারপতি ছিলেন না? তিনি যখন বিচার করছেন মন মতো না কোরআন মতো? 54 বছরের বাংলাদেশে কোরআন দিয়ে কোন আদালতে বিচার হয়েছে? তো রাসূলের সুন্নাহ মসজিদে তালা লাগাইয়া রাখে আসলে চলবে? ইসলাম কি শুধু মসজিদ চালাইতে আইছে? আপনাকে মসজিদে যখন ইমামতির জায়গায় দাঁড় করানো হয়, এই যে আমরা আজকের মাহফিলে যারা আসছি, সেই কোনো একজনকে মসজিদ ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলে তিনি কিন্তু নামাজ পড়ার সময় সুন্নাহ ফলো করে নামাজ পড়বেন। কিন্তু এই লোকটাকে আবার এমপি বানায়া সংসদে ফাটাইয়া দিলে, তখন সে সংসদ ভবনে রাসূলকে মেনে দেশ চালানোর জন্য কোনো আইন বানায় না। এই 54 বছর যারা দেশ চালাইলো, তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি আপনি রাসূলের উম্মত হন, দেশ চালানোর মাঝে রাসূলের সুন্নাহ আছে না নাই? ওটা ভুলে গেলেন কেন? ও দোস্ত, মাসালা বুঝেন, মাসালা। ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে।
ইমাম ভুলে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেল। জসকোট মসজিদের ইমাম জোহরের নামাজ পড়াচ্ছে, পিছনে জজ সাহেব নামাজে খাড়াইছে। হুজুর যখন তাহিয়াতু পড়তে ভুলে গেল, দাঁড়াইতে শুরু করলো। অন্য অন্য মানুষ লোকমা দেয়, জজ সাহেব লোকমা দেয়, কারণ মাসআলা জানা আছে প্রথম বৈঠক ওয়াজিব, আর তাহিয়াতু পড়া কি ওয়াজিব। এই যে তাহিয়াতু পড়ার জন্য বসাটা ওয়াজিব এটা আমরা জানি, তাই লোকমা দিলাম। জজ লোকমা দিল, হুজুর লোকমা নিয়ে নামাজ শেষ করলো, সাউসেজদাও দিল, নামাজ শেষ, চলে গেল। এখন জজ যাইয়া এবার হাকিমের কোর্টের মাঝে হাকিমের চেয়ারে বসলো। একটু পরে চোরের মামলার রায় হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? চোর ধরে হাত কাটো এমন রায় কোরআনে আছে না নাই? কিন্তু জজ সাহেবকে চোর ধরে হাত কাটার রায় দিছে কোনদিন? তাহলে ওয়াজিবে লোকমা দিল, ফরজের খবর নেই। এই কিছুক্ষণ আগে উনি কিন্তু হুজুরের লোকমা দিছিল, হুজুর ওয়াজিব ছাইরা দিছিল, তাও ভুলে, আর উনি ফরজ ছাড়ছে ইচ্ছা করে। এবার আপনাদের কাছে একটা মাসালা জানি, যারা বোঝেন তারা বলবেন, গুরুত্ব কি ফরজের বেশি না ওয়াজিবের বেশি? তো উনি ফরজ ছাইরা ওয়াজিবের লোকমা দেখেন, হুজুরের সোজা পাইছে। ইমাম সাহেব ভুল করলে কোনো ছাড় নাই। আর নেতা, সমাজের লিডার, রাষ্ট্রের ইমাম, ছোট্ট মসজিদের 200 জনের ইমাম, 50 জনের ইমাম, 1000 জনের ইমাম, আর রাষ্ট্রের 50 লাখ 1 কোটি মানুষের ইমাম। ঢাকা শহরে যারা এমপি হয়, এক একটা আসনে মানুষ 30 লাখ 40 লাখ বসবাস করে, ঠিক না? এত বড় ইমাম, উনি যে সুন্নাহ মানে না, উনারে কেউ লোকমা দেয় না, হুজুরের সোজা পাইছে। ও দোস্ত, আপনি সুন্নাহ মানেন না তা না, সুন্নাহ আপনি মানেন, তবে সুবিধার মতো জায়গায়। যেই হুজুরকে যেই মুসল্লিগুলো লোকমা দিল, তারাই তো আবার জজের সামনে আদালতে বিচারের রায়ের সময় হাজির। ওখানে আদালতের হাকিম যখন উল্টা পাল্টা রায় দেয়, কোরআন মানে না, হাদিস মানে না, তখন আদালতে দাঁড়ায়া কয়জন বলছে, এই হাকিম আপনি কোরআন দিয়া রায় দেন, এই লোকমা কেউ দেয় না। অথচ উনার সামনে যিনি বাদী তিনিও মুসলিম, যিনি বিবাদী তিনি মুসলিম, যে আসামি সেই মুসলিম, যে সাক্ষী সেই মুসলিম, যে পুলিশ দাঁড়ায় আছে হ্যান্ডকাপ হাতে নিয়ে সেই মুসলিম, সাংবাদিক বসে আছে কলম নিয়ে খবরে দেবে সেও মুসলিম। মসজিদে হুজুরদের সবাই লোকমা দিল, আদালতের হাকিমকে কেউ লোকমা দেয় না, কারণ তারা জানে আদালতে যদি হাকিম রে বাধা দেয়, লোকমা দেয়, আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। হুজুরের লোকমা দিলে কোনো মামলা টামলা হইব? এই জন্য ওটা সোজা কাম, লোকমা মারো সবাই মিলে। ও বন্ধু, যদি মসজিদের হুজুরকে আমরা লোকমা না দিতাম, তাহলে হুজুর কিন্তু ভুল করত। ভুল যে করছে লোকমা না দেওয়ার কারণে, ওই ভুল দিয়া নামাজ শেষ হতো। এই নামাজটা ফরজ ছুটলে বাতিল, ওয়াজিব ছুটলে সাউসেজদা না দিলে কবিরা গুনাহ। এইভাবে নামাজ শেষ হলে সওয়াব পাওয়া যায় না। তাই আমরা আমাদের নামাজের স্বার্থে হুজুরকে লোকমা দেই। ঠিক 54 বছর যারা দেশ চালাইছে, কোরআন দিয়া চালায় না, যদি আমরা লোকমা দেয়া শুরু করে দিতাম, তারা মসজিদের ইমামের মতো সংশোধন হতে বাধ্য থাকতো। এই যে কোরআন দিয়ে সমাজ চলে না, দেশ চলে না, আদালত চলে না, সচিবালয়, বঙ্গভবন, গণভবন চলে না, এটা যে ইসলামের অংশ, এটা অনেকের কাছে মনেই হয় না, কেউ অসুবিধা নাই। অথচ ইসলাম মানার নিয়মই হলো পূর্ণাঙ্গ, অর্ধেক ইসলাম মানার কোনো নিয়মই নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ইসলামে ঢুকছো তারা পরিপূর্ণ ঢোকো। বাংলাদেশের লোকদের কনসেপ্টটাই ভুল। অধিকাংশ মানুষ তারা নামাজও পড়ে, সুদও খায়, মনে করে অসুবিধা নাই, আল্লাহ থাপ্পড় ছোয়ার কয়টা দিয়া ছেড়ে দিব, আর 2-4 দিন দুজকে থাকলে অসুবিধা কি? এজন্য 5 ওয়াক্ত নামাজি অফিসার, অথচ ফাইল আটকায় রাখে, গোশ না দিলে সিগনেচার করে না। নামাজি অফিসার গোশ খায়, এমন কি বাংলাদেশে নাই?
নামের আগে আল হাজ লেখা, অথচ বোনের হক দেয় না, এমন হাজি সাহেব নাই? বাবা মরছে 7 বছর, মা মরছে 10 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, হকের জন্য আসলে ধমকায় তারাইয়া দেয়, অথচ নামাজ পড়ছে কপালে কালো দাগ। তুমি জান্নাত খোঁজো কেমনে? অধিকা ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। আমার রাসূল বলেন, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে রাখে, হক কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে নেন। ও দোস্ত, আপনি সুদে টাকা লাগাইয়া কেমনে জান্নাত খোঁজেন? সুদে টাকা লাগানো আছে, অথচ আজকের মাহফিলে মাঝখানে বইয়া রয়েছে এমন 2-1 আছে না নাই? কেন আইছে মাহফিলে? বেহেশতে যাইব, খুব শখ। আমি যদি জিজ্ঞাসা করি বেহেশতে যাইবেন নি, মুস্কি হাসি দিয়ে কইব হুজুর চলেন একসাথে ঢুকি। অথচ নবীজি বলছেন সুদ খেলে গুনাহ হয় 73টা, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তুমি কত নিচে নেমেছো তুমি কি জানো? তুমি কি জানো? সুদের সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। নবীজি বলে গেছেন, যে জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। যে 1 মাসে 3000 টাকা সুদ খায় তার প্রতিদিন গড়ে 100 টাকা পড়ে। একবার জেনা করলে 36 বার, একবার 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, তাহলে 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা। যে মাসে 3000 টাকা সুদ খায় প্রতিদিন 100 টাকা ভাগে পড়ে, দ্যাট মিন প্রতিদিন 3600 বার জেনার গুনাহ পায়। একদিনে মিনিট আছে কয়টা? 1440। 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন, 60 পূরণ 24, 1440। তাহলে পুরা দিনে যদি দিন একবার মিনিটে জেনা করে তাহলে জেনা হতো 1440 বার। 100 টাকা সুদ খেলে হয় 3600 বার। এর মানে 1 মিনিটে তুমি 2 বার 2.5 বার জেনার গুনাহগার। সুদখোর যখন নামাজে দাঁড়ায়া থাকে তখনও তার আমল নামায় জেনার গুনাহ যোগ হতে থাকে, সে আবার জান্নাত খোঁজে। আজীব মানুষ। ও দোস্ত, ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে পইরা সুবহানাল্লাহ জিকির করতে করতে কোদাল কান্দে লইয়া খেতে গেছে, রোয়া লাগাবে, ধান লাগাবে, তাই আইল পরিষ্কার করব, কিন্তু খেতে যাইয়া সুবহানাল্লাহ কইয়া কোপ মারে, সোজা আইল বাঁকা বানায়। কারণ একটা কইরা ধান গাছ লম্বা যদি মোটামুটি 40 হাত হয় তাহলে বিশাল না উপকার। এজন্য সোজাই বাঁকা বানাইছে, কিন্তু সুবহানাল্লাহ কইয়া কোপ মারছে, জিকির এখনো ছাড়ে নাই, বেহেশতে যাবে তো তাই। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবীজি বলে গেছেন, যে ব্যক্তি অন্যায় করে 1 বিঘত পরিমাণ জমি জবরদখল করেছে, এটা 7 গুণ বড় করে কিয়ামতের দিন তার গর্দানে ঝুলাইয়া দেয়া হবে। ও দোস্ত, এই যে আপনি কিছু কিছু সুন্নাহ মানেন, কিছু কিছু মানেন না। আদালতে গিয়ে আপনি চোরের হাত জীবনও কাটলেন না, ডাকাত শুলে দিলেন না, জেনা করলে 100 ব্যাট লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো এমন আইন হাদিসে আছে না নাই? আমার রাসূল কি এগুলো মানেন নাই?
তো রাসূলের এই সুন্নাহ বাংলাদেশে 54 বছরে আমরা কয়দিন মানছি? একদিনও না। হযরত ওমরের ছেলে মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই, 80 বেত লাগাইছে। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর যদি নিজের প্রিয় ছেলেকে 80 বেত দিতে পারে, বাংলাদেশে মদখোরকে জীবনে আমরা একদিনও 80 বেত দেই নাই। এখানে আমরা টুপি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, নামাজ রোজার ভিতরে ইসলাম শেষ। ইসলামকে ওটুকু ধর্মের নাম এত ছোট। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, পুরা। নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। দিস ইজ ইসলাম। রাষ্ট্রীয় জীবনে যে ইসলাম লাগবে এই চিন্তাই মাথায় আপনার নাই। আপনি জান্নাত খোঁজেন কেমনে? বরং এই ওয়াজগুলা শুনলে মন খারাপ হয়, মনে মনে কয় হুজুররা যে ওয়াজ করে, আচ্ছা এই রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম আসে আর সোর ধরে হাত কাটা শুরু হয়, বাংলাদেশে অনেক নেতারে তো হাত থাকবে না, ঠিক না? কারণ এই দেশের মতো এত টাকা, দেশের টাকা বিদেশ ফাটায় এমন মান পৃথিবীর কোন দেশে নাই, পৃথিবীর কোন দেশে নাই। আমাদের দেশের এই অর্ধ শিক্ষিত, কম শিক্ষিত, অশিক্ষিত আমাদের ভাইয়েরা বিদেশ চলে যায়। মধ্যপ্রাচ্যে গেলে দেখবেন যে মরুভূমিতে মাজরায় কাজ করে। সৌদি আরব গেলে উমরা হজ করতে গেলে দেখবেন যে রাস্তায় খাড়াইয়া এই রোদের মাঝে কি কষ্ট চাকরি করে। ওখানে 3000 রিয়াল যদি পায়, তার মাঝে 2500 রিয়াল বাংলাদেশে পাঠাইয়া দেয়, 500 রিয়াল দিয়া কষ্ট করে চলে। এই হলো আমাদের কম শিক্ষিত লোকদের চরিত্র। আর বেশি শিক্ষিত নেতারা দেশের টাকা বিদেশ পাচার করে দেয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। 400 কোটি কি চাকরি করে কামাইছে? কোথায় পেল সে এত টাকা? যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এই প্রশ্ন কে করবে? আমার প্রিয় ভাইয়েরা, এখন হাত কাটা শুরু করলে ফিয়নের হাতও থাকবো না, নেতার হাতও থাকবে না। এই জন্যই তারা আল্লাহর আইন দেখলে ভয় পায়। আল্লাহর আইনের কথা যারা বলে, উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী আর জঙ্গিবাদ বলে। কারণ কিন্তু শুধু এটা, অন্যটা না। সরদরে হাত কাটতে হবে এটা যে কোরআনে আছে, এটা উনারাও জানে। কারণ দিনে 2 বার কোরআন শরীফ পড়ে তো, জানবে না কেন? এগুলো জানে। সকালবেলা উঠা আমি কি খুঁজি? যায় নামাজ খুঁজি। ওরে বাবা রে বাবা। আমার দোস্ত, আল্লাহর নবীকে জীবনের আংশিক মানবেন, বাকি অংশে মানবেন না। আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্যটা শুনুন। যারা কিছু মানে কিছু মানে না, তাদেরকে আল্লাহ বলেন তারা মুমিনা। يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। আরে আমি আবুল কালাম আজাদ বাশার আমার কথা মানলে কি না মানলে কি ফেলে দেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু আল্লাহর কথা না মানলে ঈমান থাকবে না। আল্লাহ বলতেছেন তারা সুবিধাবাদী হবে, তারা বলবে কিছু মানি। ইয়াকুলুনা, তারা বলবে নুমিনু বিবাদিন, কিছু মানি। ওয়া নাকফুরু বিবাদ, তবে সব মানতে পারবো না। কিছু আছে খুব কঠিন। হুজুর, চোর ধরে হাত কাটলে চোর ভাত খাইবো কি দিয়া? যুক্তি দেয়, এটি মধ্যযুগীয় আইন। হাতে কাটটা দিলেন তো বেড়া বাতটা খাইব কি দিয়া? কি মহাব্বত চোরের জন্য। হাত কাটবে চোরের, ভাত খাওয়ার টেনশন নেই তার। ঘটনা কি? আসলে টেনশনটা চোরের জন্য না, টেনশন হচ্ছে বাড়িতে আয়না দেখলে আয়নার ভিতরে নিজে চোর দেখতে পায়। ও দোস্ত, আপনি কিছু মানবেন কিছু মানবেন না। আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এগুলো কাফের, অরিজিনাল কাফের।
আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, রাসূল ব্যাখ্যা করেন হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা করে রাসূল হাদিসে শোনান, তুমি হয়ে যাও সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। রশি যদি মালিকে ঢুকাইয়া দেয় নাকের ভিতর, ওই ওটার মন মতো চলতে পারে না, মালিক টানে যেদিকেই কদম দিতেই হবে। ঈমান আনার পর কোরআনে যা আছে সব মানুষ, সব মানুষ, অর্ধেক নেই না। আল্লাহ বলে আমি অর্ধেক নেই না। আসলে অর্ধেক তো আমরাও নেই না, আল্লাহ নিব। উদাহরণ দিলে বুঝবেন একটু পরে, আমি আসছি। আচ্ছা বলুন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, সহজ প্রশ্ন সহজ জবাব, সবাই বলেন। ফজরের ফরজ কয় রাকাত? আচ্ছা, এক রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব অর্ধেক হয়, ঠিক না? বাতিল বাতিল, পড়লে 2, না পড়লে বাদ দেও, অর্ধেক চলে না। চৈত্র মাসের দুপুরে রোজা রাখছেন, গড়ির দিকে তাকিয়ে দেখেন যে দুপুর 3টা বাজে। হিসাব করে দেখলে যে সবে সাদেক থেকে 9 ঘন্টা রোজা রাখছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা বাকি আছে। 3টা বাজে ইফতার করলে সওয়াব 70% পাইবেন, ঠিক না? কত? জাগাত শেষ, এসব চলে না। মানলে মানো, না মানলে শরমিয়া, অর্ধেক চলবে না। বাংলাদেশে যে নোট আছে, টাকার নোট, সবচেয়ে দামি নোটটা কত টাকা? মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরা করলে প্রতি টুকরা কত? 1 টুকরা লইয়া বাজারে যান, খরচা পাবেন তো? কেন, এর মাঝে লেখা আছে কিন্তু ইংরেজিতে 1000, ওই ফিসটা বাংলা লেখা আছে 1000, কিন্তু মাঝখানে ছিঁড়া। দোকানদার বলবে পাগল হয়েছেন কবে, চাষি জানেনি। এই অর্ধেকটা লইয়া যে আইসেন খরচার লাইগা, চাষি জানেনি। আমার দোস্ত নোটটা যখন এক জায়গায় ছিল তখন 1000 টাকা তার মূল্য, অনেক দামি নোট। কিন্তু মাঝখান দিয়া যখন ছিঁড়ে ফেলেছেন সেটা 0 হয়ে যায়। ঈমান যখন আপনার আছে, আপনার দামে তো বেশি। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আরশে আজিমের চেয়েও বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, মুমিন হচ্ছে সৃষ্টির মাঝে সবার সেরা। এই মুমিনের পায়ের তলায় ফেরেশতারা পর্যন্ত ফাঁকা বিছানা। এই মুমিন যতদিন থাকবে পৃথিবীতে ততদিন কিয়ামত হবে না, যদি একজন মুমিনও থাকে, একজন। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এজন্য আপনি অর্ধেক মেনে জান্নাত খুঁজবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠালেন সেটা বুঝবেন। রাসূলকে পূর্ণ জীবনে মানবেন। রাসূল হলেন ইঞ্জিনের মতো রেলগাড়ির, আর আমরা উম্মতেরা হলাম বগির মতো, ডাব্বার মতো। যদি আমি নিজেকে রাসূলের সাথে অ্যাটাচ করে দিতে পারি, রাসূল টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। আর যদি আমরা সুন্নাহ না মেনে বিচ্ছিন্ন হয়ে যাই, রাসূল জান্নাতে ঠিকই যাবেন, আপনার যাওয়া হবে না। এখন নবীজি দুনিয়ায় কেন আসলেন এবার শুনুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা 3টি আয়াতে একই কথা বলেছেন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। উদ্দেশ্য শুধু একটা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমার রাসূল সকল মতবাদের উপরে, চিন্তা চেতনার উপরে, সংবিধানের উপরে, আদিয়ানে বাতিলের উপরে আমার ইসলামকে বিজয়ী করে দেবেন। আল্লাহর নবীর জীবনের লক্ষ্য ছিল দ্বীনকে বিজয়ী করা। এজন্য প্রিয় নবীজি বলছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। ইসলাম একটি বিজয়ী আদর্শের নাম। প্রিয় দিনী ভাইরা, আপনারা বলুন তো, এই 54 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? ইসলাম কি আমাদের সমাজের সব জায়গায় আছে?
শিক্ষানীতিতে ইসলাম আছে, অর্থনীতিতে আছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে আছে, গণভবন বঙ্গভবন সব এগুলো ইসলাম দিয়ে চলে, আদালত হাইকোর্ট জজকোর্ট চলে। কোন জায়গায় ইসলাম? কোন জায়গায়? যদি শিক্ষানীতিতে ইসলামটা আজকে থাকতো, তাহলে আমার সামনে যারা আছেন, যারা স্কুল কলেজ পড়ুয়া, আপনারাও কিন্তু কোরআনের আলেম হতেন। কারণ আপনারা ইংরেজি দেখে দেখে পড়তে পারেন, কারণ ক্লাস 1-এ ABC পড়ানো হয়। আপনি বাংলা পড়তে পারেন, রিডিং ক্লাস 5 পাস করলে বাংলা পড়তে পারে, অ আ পড়ানো হয়। আপনি অঙ্ক যোগ বাগ, যোগ বিয়োগ, পূরণ বাগ এগুলো পারেন, কারণ ক্লাস 1 থেকে পড়ানো হয়। সেই 1-এ যদি কায়দা ঢুকাইয়া দিত, ক্লাস 5 পাস করলে সবাই কোরআন পড়তে পারত, ঘরে ঘরে সব মানুষ। এই ফ্যানটা কি লাগানো যাবে? একটু দেন আমাদের। ক্লাস 1-এ যদি আলিফ বা তাসা, ক্লাস 2-তে যদি 10টা সূরা, ক্লাস 3-তে আমপারা, এইভাবে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি কোরআন 100 নাম্বার, হাদিস 100 নাম্বার আজকেও সিলেবাসে ঢুকায়া দেয়, আগামী 10 বছর পরে বাংলাদেশের প্রতিটা ঘরে বাবার জানাজার নামাজ পড়ার ইমাম তৈরি হয়ে যাবে। হুজুর আর টাকা লাগবে না, দরকার হবে না, হুজুর লাগবে না। আপনার সিলেবাস আপনাকে কোরআন পড়তে বাধ্য করবে, না হয় পরীক্ষা ফেল। আমার ভাইয়ারা, মসজিদের হুজুরকে ডেকে এনে যখন ইমামের জায়গায় দাঁড় করে দেন, ইমাম তখন তৃতীয় তাকবীর দেয় জানাজার নামাজে, দিয়ে দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ও আল্লাহ ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, ক্ষমা করো খাটিয়ায় শুয়ে আছে মৃত মানুষটাকে। হুজুর যখন দোয়া করে তখন দোয়া আসে মুখ থেকে। আর যদি ওই ইমামটা আপনার নিজের সন্তান হতো, তখন তার দোয়াটা কলিজার ভিতর থেকে বের হতো। যদি আমাদের সিলেবাসে কোরআনটা ঢুকিয়ে দেয়া যেত, তাহলে প্রতি ঘরে প্রফেসর হোক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যাই হোক, সাথে সাথে সবাই কোরআন পড়তো, কোরআন বুঝতো। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, বলুন তো সিলেবাসে কোরআন ঢুকানোর সুযোগ বাংলাদেশে আছে না নাই? শুধু একটা অর্ডার দরকার। শিক্ষামন্ত্রী স্পিকারকে লক্ষ্য করে একটা চিঠি লিখবে, দরখাস্ত লিখবে যে আমি আপনার কাছে চাই সংসদের মাধ্যমে পাশ করাতে যে আগামী বছর থেকে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস ঢুকানো হবে। আর উনি বলবেন যে হ্যাঁ বলুন, একবার হ্যাঁ বলবে, প্রতি স্কুলে কোরআন ঢুকে যাবে। কিন্তু 54 বছরে কেন ঢুকানো হলো না? কারণ এই মানুষগুলো কোরআন যে পড়া ফরজ এটা বুঝেই না তারা। এসএসসি লেভেল এখন ইংরেজি 200, বাংলা 200, অঙ্ক, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ 200, বিজ্ঞানে যারা পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 300। দেখেন আপনি দুনিয়ার এলেম, কোনটা 200, কোনটা 300, আর আল্লাহর কোরআন 50 নাম্বার নেই, 50 নাম্বার নেই। এই জন্য তো আপনারা আমার সামনে যারা আছেন অনেকে কিন্তু এখানে বড় বড় শিক্ষিত লোক, কিন্তু তায়াম্মুমের 3 ফরজ কইতে পারবেননি, আর কান আকাম 13 ফরজ কইতে পারবেননি সবাই। দেখবেন যে গুনতে গেলে 10টা পারবেন, 3টা পারবেননি। কোন কারণে ইমান ভেঙে যায়, ইমান ভাঙার 10 কারণ আপনি কইতে পারবেননি। আপনার সিলেবাস এগুলা নাই। একটা লোক ইঞ্জিনিয়ার হতে কি পরিমাণ বই পড়ে, একটা লোক মেডিকেলে ডাক্তার হতে MBBS কি পরিমাণ বই পড়ে, একজন ব্যারিস্টার হতে কত ইংরেজি বই পড়ে আপনি ভাবতে পারবেন না। 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত সবগুলো বই যদি জমা করে এরকম স্তূপ করে মাথা পার হয়ে যাবে। যেই মেধাবী ছেলেটা এত পড়া পারে, এই ছোট্ট কোরআন সিলেবাসে থাকলে পারতো না? সিলেবাসে নাই। এই জন্য রাসূলকে আল্লাহ বলে আমি দ্বীনের বিজয়ের জন্য পাঠাইছি। দ্বীন যখন বিজয়ী হয়ে যাবে তখন শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব আল্লাহর কোরআন দিয়ে চলতে বাধ্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন মক্কায়, 13 বছর ছিলেন, কিন্তু মক্কায় দ্বীনের বিজয় তিনি করতে পারলেন না। আর যেই সমাজে দ্বীনের বিজয় হয় না, ওই সমাজে নামাজ কায়েম হয় না।
তাই মক্কায় নামাজ ফরজ হয়েছে, কেউ পড়ে না। কাফেররা তো মানেই না, মুসলমানরা মসজিদে নামাজ পড়ার পরিবেশও পায় না। কিন্তু যখন রাসূল মদিনায় গেলেন, দিনের বিজয় হয়ে গেল, তখন আইন হলো আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে হবে। নবীজি বলছেন যে আমার মনে চায় আজানের পরে কাউকে আমার জায়গায় ইমামতির দায়িত্ব দেই, কয়েকজন যুবককে সাথে নিয়ে সমাজে যাই, যারা নামাজে আসেনি তাদের বাড়িতে আগুন জ্বালায়া দেই। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আযান হবে, দোকান বন্ধ, মসজিদে যাও, সবাই মসজিদে যাও। একটু ভাবেন তো, যদি বাংলাদেশ ইসলামটা বিজয় হয়ে যেত, সংসদে আইন পাস হয়ে যেত, আযানের পর দোকান খোলা রাখতে পারবা না, পুলিশ গিয়ে ধরবে, 7 দিন জেল দেবে, একই অন্যায় 2 বার করলে তোমার দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হবে। আর আযানের পর সবাই মসজিদে যেত, এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগতো, মুসল্লি জায়গা দেওয়া যেত না। এই আইন করা কি অসম্ভব? অসম্ভব নয়। দিনের বিজয় হয়নি তো, তাই তো আমরা হুজুররা সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম। বলুন তো, সুদ কি বন্ধ হয়েছে না আরো বাড়ছে? এই যে আজকে আমার সামনে আছেন আপনারা, সুদের সাথে জড়িত নয় এমন পার্সেন্টেজ কত? অর্ধেকের বেশি সুদের সাথে জড়িত। কেউ দেয়, কেউ খায়, কেউ সাক্ষী থাকে, কেউ লিখে। আল্লাহ নবী বলেন 4 জন সমান অপরাধী। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবী বলেছেন যে সুদ খাবে, সুদ দেবে, সুদ লিখবে, সুদের সাক্ষী হবে, সবটার উপরে, সবগুলোর উপর আল্লাহর গজব পড়ুক, বদদোয়া, লানত, অভিশাপ। তোরা সবাই সমান অপরাধী। মাট্টা বাজারে যান, গাজীপুর বাজারে যান, যত দোকান দেখবেন, দোকানদারদের থেকে পার্সোনাল কন্ট্রাক্ট করবেন, দেখবেন যে শতকরা 80 জনের বেশি সুদে বিভিন্ন এনজিও থেকে টাকা এনে দোকানে মাল তুলছে। এই যে রাস্তায় গাড়িগুলা চলে না, গাড়িওয়ালাদের সাথে যোগাযোগ করবেন, দেখবেন যে প্রায় সবগুলা 198টা সুদি ব্যাংকের টাকা এনে গাড়ি নামাইছে। এই যে গাজীপুরে যে গার্মেন্টস আছে, শিল্প কারখানা আছে, খোঁজ নেন, 199টা সুদে টাকা আছে বিভিন্ন ব্যাংক থেকে। সুদ এত জঘন্য অবস্থায় চলে গেছে যে এখন সুদ থেকে আমরা বাঁচাই কঠিন। এখন যদি রাষ্ট্র চায়, 151 জন এমন নেতা পাঠাবে সংসদে, যারা একবার বলবে সুদ চাই না, একদিনে সুদ বন্ধ হয়ে যাবে। দিনের বিজয় ভেরি 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 ইম্পর্টেন্ট। বেপরদার বিরুদ্ধে, বেহায়ার পড়ার বিরুদ্ধে কত ওয়াজ হলো, কিন্তু বলুন তো, জি বাংলা, স্টার জলসা, আমাদের দেশে ভারত থেকে আমদানি করা সিনেমা, এই যে বেপরদা বেহায়াপনার 6 লাভ চলছে, এখন তো মোবাইলের কারণে যুবকদের হাতে হাতে সিনেমা হল চলে গেছে, ঠিক না? কেমনে থামাবেন? কেমনে থামাবেন এই অপসংস্কৃতির আগ্রাসন? বাংলাদেশের নাটক সিনেমা যথেষ্ট নয়, ইন্ডিয়া থেকে আমদানি শুরু হয়েছে। দেখবেন সিনেমার পোস্টারের গায়ে মাঝে মাঝে চোখ পড়লে দেখা যায় সেখানে লেখা আছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। আরে জি বাংলা দিয়েও হয় না, আরো পাঠাও, আরো আরো পাঠাও। আমি আশ্চর্য হয়ে ভাবি যে ইন্ডিয়া মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে দেয়, মাঝে মাঝে আলু বন্ধ করে, মাঝে মাঝে চাল বন্ধ করে। আচ্ছা, জি বাংলা বন্ধ করে না কেন? স্টার জলসা মাঝে মাঝে বন্ধ করতে পারে, ফ্যান্সি রিলও তো বন্ধ করতে পারে, কিন্তু ফ্যান্সি রিল বন্ধ করতে শুনলেন না। ওরা যা আমাদের দরকার নাই সেটা বেশি করে দেয়, যা দরকার তা বন্ধ করে। ওরা নাকি আমাদের বন্ধু, এমন বন্ধু থাকলে আর শত্রু লাগে না। এখন কিভাবে আপনি জি বাংলা বন্ধ করবেন? ওয়াজ করলে হয়ে যাবে? অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। এই জন্য প্রয়োজন দিনের বিজয়ের চেষ্টা করা। এমন কিছু মানুষ তৈরি করো যে মানুষগুলো সংসদ ভবনে বলবে আকাশ সংস্কৃতি অফেন করা যাবে না, ক্লোজ করে দাও। আমাদের জোনায়েদ আহমদ ফলক গত অগাস্ট বিপ্লবের সময় মাঝে মাঝে বলছে না, ইন্টারনেট নিজে নিজে থাইমা যায়। কি মনে আসেনি আপনাদের? মাঝে মাঝে কয় আমি থামাইছি, মাঝে মাঝে কয় নিজেও থামছে। যে থামুক আর থামা অথবা নিজে নিজে থামুক, যখন নিজে নিজে থেমেছে তখন কিন্তু মোবাইলে আর
আমাদের ফেসবুক চলে নাই, ইউটিউব চলে নাই, গুগল চলে নাই, তখন আমরা অন্য অন্য লাইন দিয়ে অনেক কষ্ট করে চালানো লেগেছে। সরকার চাইলে জি বাংলা বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিনের বিজয় করতে পারেননি, অথচ মক্কায় ছিলেন 3 বছর বেশি। নবুয়তের জীবন হলো 23, মদিনায় হলো 10, মক্কায় 13, 3 বছর বেশি, কিন্তু দিনের বিজয় হলো মদিনায়। আল্লাহর নবীর জন্ম মক্কায়, দিনের বিজয় মদিনায়। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার জন্ম মক্কায়, দিনের বিজয় মদিনায়। আশারা মুবাশশারা 10 জনের জন্মস্থান মক্কায়, দিনের বিজয় মদিনায়। সূরা হলো 114টা, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় মাত্র 28টা। মক্কা বিজয় হয় নাই, দিনের বিজয় মদিনায়। এখন বাংলাদেশে দিনের বিজয় কেন হয় না এবার একটু মিলান। সেটা হলো যেই কোরআন বেশি নাজিল হলো মক্কায়, ওই মক্কার সংসদে রাসূল কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই। মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের যিনি লিডার ছিলেন, প্রেসিডেন্ট, তার নাম আবু জেহেল। ওরা রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। তারা সংসদে আইন পাশ করাইছে, মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না। দ্বিতীয় আইন পাশ করছে ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন সে পড়বে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও। সংসদে তো ঢুকতে দেবেই না, পড়তেও দেবে না, শুনতেও দেবে না। মনে হয় গত 15 বছরে তারা আবু জেহেল থেকে শিখছে, ঠিক না? কোরআনের মাহফিল করতে দেবে না, 144 জারি করে দেবে। ঠিক আবু জেহেলের সিদ্ধান্তগুলো বাংলাদেশে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারলেন না, দিনের বিজয় কেমনে হবে? এই যে চোর ধরে হাত কাটার একটা আইন আছে, এটা কি ব্যক্তি করবে না রাষ্ট্র? মদ খাইলে 80 বেত দিতে হবে, ব্যক্তি না রাষ্ট্র? জেনা করলে 100 বেত, পাথর মারা, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? যাকাত তোলা, যাকাত দেয়া, এটা কি রাষ্ট্রের কাজ না ব্যক্তির কাজ? মাশাআল্লাহ, আমি ভাবছিলাম হইটা কইবেন না। আমাদের বাংলাদেশে আমরা যাকাত দিই, গরিবরা যাকাত নেয়, এটা ইসলামী সিস্টেমই না। ইসলাম যে কত সায়েন্টিফিক, কতটা লজিক্যাল, আপনি অবাক হবেন, অবাক। কারণ ব্যক্তি যখন যাকাত দেয় তখন যাকাত দিয়ে দারিদ্র দূর হবে না। রাষ্ট্র যখন যাকাত দেয় তখন দারিদ্র দূর হয়, কারণ রাষ্ট্র দিবে ওই পরিমাণ যে পরিমাণ দিলে দারিদ্র থাকবে না। আর আমরা ব্যক্তিরা কত দিতে পারি? আমি দিলাম 2000, 3000, আপনি দিলেন 2000, 4000, এ অল্প পাইলো 10,000, 12,000, বেটা খাইয়া বইয়া থাকবো। বরং সে 1 মাস 2 মাস পরে মনে মনে ভাববে, রোজা আসে না কেন, রোজা আসে না কেন, আবার 12,000 পাইতাম। তাহলে সে কি দারিদ্র বিমোচিত হইল, না ফকিরি চিন্তা আরো বাড়বে? এই জন্য ইসলামী সিস্টেম হলো রাষ্ট্রকে যাকাত দেয়া। রাষ্ট্র যাকাত আবার পরিকল্পিতভাবে ব্যয় করবে। এই জন্যই ইসলাম যখন বিজয়ী হয়েছিল, হযরত ওমরের যুগে রাষ্ট্র বিভাগের যারা যাকাত বিভাগের কর্মচারী ছিল, যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার লোক আর ছিলই না। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম এসেছিল, জাহেলিয়াত চেঞ্জ করে দিয়েছিল। যে যুগের নাম পৃথিবীর সব মানুষ মিলে অন্ধকার যোগ দিল, আইয়ামে জাহেলিয়া। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছেন যে এই নাম আর চলবে না, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। দারিদ্রতা নাই, জুলুম নাই, জেনা নাই, মদ নাই, কিচ্ছু নাই। অর্ধ দুনিয়া সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, বডিগার্ডেরও প্রয়োজন। খোলা পায়ের রাশেদার সোনালি যুগ, কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। এমন নেতা ইসলাম দিয়েছিল, রাতের বেলায় হাঁটতো, কে না খাইয়েছে খোঁজ নিত। হযরত ওমর গিয়েছেন, এক মহিলা
খাবার নাই শুনে কান্দে তিনি আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন। হারামার নেতারা দেশের টাকা বিদেশ পাঠায়, গরিবের টাকা লুট করে। এই যে অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংকে কি রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই? ওই দিন মজুর কুলির অ্যাকাউন্ট আছে। এমন মহিলা ভিক্ষুকও আছে, পুরুষ ভিক্ষুক আছে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেয়া লাগবে, মাসে 1000 করে টাকা জমাইয়া ইসলামী ব্যাংকে রেখেছে। ওই 80,000 কোটি টাকার মাঝে ভিক্ষুকের টাকাটাও আছে। ইসলাম কি দিয়েছিল আর আমরা কি পেয়েছি? আল্লাহর নবী 13 বছর পর হিজরত করলেন। মদিনায় হিজরতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবেন, হিজরত করে যদি মদিনায় যাই, সেখানে গিয়ে দেখি তাদের সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না, হিজরত করে লাভ কি? আল্লাহর নবীর কলবের দিকে আল্লাহ তাকালেন, মনের খবর তিনি জানেন। কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনি আমার কাছে দোয়া করে বলুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাই। এটা হিজরতের পথে নাজিল হয়েছে। ওয়াজআলনি, ও আল্লাহ তুমি আমাকে দাও, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। রাসূল হিজরতের পথে আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইছে। তো রাষ্ট্র ক্ষমতা চাওয়া কি সুন্নাহ না? তা আমরা চাইলে মাইন্ড করেন কেন? কেন বলেন যে হুজুর আপনারা হুজুর মানুষ, আপনাদের এগুলা দরকার আছে? হুজুরদের লোভ বেশি, হুজুররা ক্ষমতা চায়। কিছু অবুঝ আলেমও আছে। আমি একজনকে চিনি, সৌদি আরবে দাম্মামে বসে বসে এসি রুমে ফতুয়া দেয় যে বাংলাদেশে একটা ইসলামী দল আছে, শুধু গদি চায়, গদি চায়, ক্ষমতা চায়। ওরে বেটা নাদান, আল্লাহর নবী নিজেও তো ক্ষমতা চেয়েছে, নিজের পেটের জন্য না, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য ক্ষমতা দরকার। কাবি খাটি আর গম চুরি করার জন্য নয়। যদি দিনের বিজয়ী না হয়, আর চোর ধরে হাত কাটবেন কেমনে? আর চোর ধরে যদি হাতই না কাটেন, চোরদের কারণে সমাজ তো উন্নত হবে না। কি গাঁজাখড়ি আইন বানাইছে, কি আইন বানাইছে? চোর ধরে জেলে দাও। আমি আশ্চর্য হই, এই আইন কেমনে মানুষ বানাইলো, কেমনে মানুষ বানলো? এ মানুষের কি বিবেক নাই? চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই বলেন তো দেখি। ভালো হইলে ভালোই কইেন, কর না, অসুবিধা কি? আমি মাইন্ড করবো না। আপনার বিবেক যদি তাই বলে, বলুন তো চোর ভালো না খারাপ? ওরে যে 6 মাস জেল দিলেন, এই খারাপ মানুষটা জেলে গিয়ে ভাত খাইছে না? বিল দিছে? থাকছে না? ভাড়া দিছে? বিদ্যুৎ ইউজ করে নাই? বিদ্যুতের টাকা দিছে? তো 6 মাস খারাপ মানুষকে খাওয়াইছেন, টাকা পাইলেন কই? এই যে 6 মাস আপনি চোরটারে খাওয়াইলেন জেলখানা, টাকা পাইলেন কই? টাকা হচ্ছে রাষ্ট্রের, রাষ্ট্র টাকা পাইল কই? এই মোবাইলে যদি আপনি 100 টাকা প্লাক্সি লোড করেন, সাথে সাথে 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায়। আপনি দোকানে একটা সানাসুরের প্যাকেট কিনেন 100 টাকা দিয়া, সেখান থেকে আপনার 15% ভ্যাট কেটে নিয়ে যায়। রাষ্ট্রকে আপনি টাকা দিতে বাধ্য। ইনকাম করবেন ট্যাক্স দেবেন, খরচ করবেন ভ্যাট দেবেন, রাস্তায় পার হবেন টোল দেবেন, বিদ্যুৎ ইউজ করবেন বিল দেবেন। রাষ্ট্র আপনার থেকে টাকা নেবে, রাষ্ট্র কোষাগারে জমাবে, তারপর রাষ্ট্র খরচ করবে। ওই চোরের টাকাও রাষ্ট্র খরচ করে, আপনার টাকা। আমরা চোরের পিছনে টাকা দিতে চাই না, কারণ তাকে টাকা দিয়া পাইলা 6 মাস পরে যখন বের হয়, তখন 6 মাস পরে চোরটা আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? তো তার পিছনে বিনিয়োগ করবো কেন? খরচ করবো কেন? ইসলামের আইন হলো, যদি সত্যি সে চোর হয় হাত কেটে দাও। হাত কাটতে কয় টাকা লাগে? 1 পয়সাও লাগবে না, শুধু 12 ধারাইলে একটা ইয়া রাখবেন, কোপ দিয়ে কেটে লাগবে যাবে। একটা হাত কাটা চোর দেখে 100 চোর সোজা হয়ে যাবে। ভয় আর চুরি করবে না। 10টা চোর এমপি, 10টা চোর মন্ত্রী, 10টা চোর সচিব, 10টা চোর ডিসিএসপি, পুলিশের বড় বড় অফিসার যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, পুলিশের ডিজি, ডিআইজি, পুলিশের আইজিপি, ওদেরকে ধরে হাত কাটা যদি শুরু করা যায়, আগামী 50 বছরের নেতারা ডরে চুরি করবে না, ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম বাবাজি, সোজা হয়ে যাবে তাদের মতো।
কিন্তু আপনি পাঠাইলেন জেলখানায়। জেলখানায় পাঠাইয়া ফখরুদ্দিন মঈনুদ্দিন কি লাভ করছে? এই যে ওনারা আইসে ক্ষমতায় আইসা বলছে আমরা পুঁটি মাছ ধরবো না, বোয়াল মাছ ধরবো। বড় বড় বোয়াল ধরে জেলে ঢুকাইছিল। জেলে কয়টা আছে? সব বেরিয়ে চলে আসছে। এবং যারা সেখানে বাস্তবে চোর ছিল তারাও চলে আসছে। এসে আবার নেতা। কয়দিন পরে দেখবেন কিছু মন্ত্রী হয়েছে, বাকিরা অন্য সময় হবে, এমপি হবে, নেতা হবে। ওদেরকে আপনি চোর বলার সাহস আপনার নাই। চোর বলবেন তো মানহানির মামলা খাবেন। আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, বলবে তুমি আমার এত বড় নেতারে চোর বললা কেন? আপনি বলবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জেল খাটাইছিল, তো ওরা বলবে তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণওয়ালা আমেরিকায় চলে গেছে, তুমি উল্টা মানহানির মামলা খেয়ে জেলে পচো। কিন্তু হাতটা যদি কেটে দিত তাহলে আমরা প্রমাণ দেয়া লাগতো না, চিরদিন নিজে প্রমাণ নিয়ে হাঁটতো। আর এই জাতীয় নির্বাচনে আইসা নির্বাচনী জনসমাবেশে হাত নাড়বে কই? হাতে তো নাই। ইসলাম কত সুন্দর, কত সুন্দর। আরে একটা সোনার বাংলা আপনারা পেয়েছিলেন, শুধু নেতৃত্বের সততার অভাবে সোনার বাংলা হতে আপনারা দেন নাই। আল্লাহ তাআলা আমাকে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি কম্পেয়ার করে দেখেছি যে এই দেশের মাটির উর্বরতা পৃথিবীর কম দেশে আছে। ও দোস্ত, সৌদি আরবে, কাতারে, কুয়েতে যারা গেছেন দেখবেন যে সেখানে যে গাছপালাগুলো রাস্তার পাশে আছে না, ওইগুলোর দিকে তলায় তাকাবেন, পাইপ লাইন, পানির লাইন। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। এক একটা গাছ বাঁচাইতে হাজার হাজার টাকা খরচ করে। এই হচ্ছে তাদের জমিন। আর আমার জমিনের উর্বরতা দেখেন, একটা আম খাইয়া বিচিটা ফেলে দেন, 2 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে, 2 বছর পরে নিজে নিজে আম হবে। প্রিয় ভাই, আমেরিকা দেখেন পৃথিবীর আজকে 1 ক্লাস দেশ। গত অগাস্টে আমি গিয়েছিলাম, 22 দিন ছিলাম, প্রোগ্রাম ছিল। ওখানে যাওয়ার পরে এমন পেয়েছি, এত শীত। একবারে গেলাম 2019-এ, তখন গিয়ে দেখি এত শীত। নভেম্বর মাস ছিল, আমার নাকের ভিতরে শ্লেষাগুলো রক্ত হয়ে গেল, টান দিলে রক্ত বের হয়। জিজ্ঞাসা করলাম এত শীতে থাকেন কেমনে? হুজুর, শীত তো ডিসেম্বরে আসবে, এখন তো আসে না। বলো 2 ফিট 3 ফিট পর্যন্ত বরফ জমা হবে, আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যাবে। 3 থেকে 3.5 মাস গাছের পাতা পর্যন্ত থাকে না। আশ্চর্য এক দেশ। ক্যালিফোর্নিয়া খবর নেন, কয়দিন আগে লস অ্যাঞ্জেলসে ধাবানল হলো। নিউ ইয়র্কে খবর নেন, ওখানে মাইনাস টেম্পারেচার চলছে, বরফ পরে ঢাকা পড়ে যায়। আর আমার বাংলাদেশ 54 বছর, 70 বছর, 80 বছর, এখানে আমরা অনেকে আছি, একদিনও বরফ পড়ে নাই, কোথাও দাবানল। যেখানে 50টা অঙ্গরাজ্য আমেরিকা, 30 থেকে 35টা বরফের নিচে 3 মাস 4 মাস থাকে, তারা না খেয়ে মরে না। তারা পৃথিবীর 1 ক্লাস দেশ হয়ে গেছে। আর আমার দেশে 12 মাস ফসল হয়, ফল হয়। আমরা তলাবিহীন চুরি। 10 লাখ টাকা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না। পরে আইসেন, কালকে আইসেন, টাকা নাই। মালয়েশিয়া গিয়েছিলাম 14-15 বছর আগে। কুয়ালালামপুরে গিয়ে দেখলাম কি পরিমাণ 50 তলা বিল্ডিং, গণে শেষ করা যাবে না। আর আমার বাংলাদেশ আজ পর্যন্ত একটা 50 তলা বিল্ডিং আমরা বানাতে পারি না, একটাও না। অথচ তারা স্বাধীন হয়েছে আমাদের মাত্র 12 বছর আগে। মালয়েশিয়া আমাদের 12 বছর আগে স্বাধীন হলো। ও দেশের আবহাওয়া আমাদের দেশের সিমিলার, শুধু বিকালে একটু বৃষ্টি হয়, এই প্রায় দিন। আপনারা অনেকে মালয়েশিয়া গিয়েছেন। ও দেশে খনিজ সম্পদ নাই, আমাদের মতো সামান্য। তারা আগাইলো, আমরা কেন আগাইলাম না? কারণ তারা মাহাতিরের পত সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি বাটপাড়া সিটা অধিকাংশ। বড় শখ স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি, যেটা পাকিস্তানিরা আমাদেরকে দেয়নি। কিন্তু 2 থেকে 2.5 বছরের ব্যবধানে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, পারলাম না রে, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরকে কেমনে থামাবেন? থামান নাই তো, তাই চোরগুলো এক একটা এখন ডাকাত হয়ে গেছে। এখন আর এগুলা চোর নাই। আল্লাহর আইনে ফিরে আসেন।
কোরআনের আলোকে সমাজ চালান, দেখবেন কেমনে শান্তি সমৃদ্ধি আসে। নামাজ কায়েম হয়ে যাবে, রোজা চলবে, যাকাত আসবে, চুরি ডাকাতি কিছুই থাকবে না। মানুষগুলো ইসলামের আদর্শে উজ্জীবিত হবে, সমাজের সব জায়গায় শান্তি কায়েম হবে, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি মিলে যাবে। আমার নবী মদিনায় গেলেন, যাওয়ার পথে দোয়া করলেন। মদিনায় পৌঁছার সাথে সাথে আউস, খাজরাত, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার সব লোকের একসাথ হইয়া আমার নবীকে কাঁধে তুলে নাচলো। সবাই মিলে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল। রাসূল এখন রাষ্ট্রপ্রধান, এখন তিনি আইন জারি করে দিলেন, এখন থেকে আর মদিনায় কেউ চুরি করতে পারবা না, করলে হাত কাটা হবে। একজন মহিলা চোর ধরা পড়ে গেল, রাসূল বলেন হাতটা কেটে দাও। সাহাবীদের মাঝে কানাঘুষা শুরু হলো যে হায় রে, মাইয়া মানুষ, এবং সেই মেয়েটা ছিল অবিবাহিতা, তার যদি হাত কেটে দেয়া হয় তাহলে তার বিয়ে হবে না। তার বংশ ছিল সম্ভ্রান্ত, বংশের চোখে মুখে চুনকালি পড়বে, মানুষ সিসি করবে। আল্লাহর নবীর কাছে সুপারিশ করো হাত যেন না কাটে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর নাতি, ফালক পুত্র যায়েদের ছেলে। রাসূল তাকে আদর করতেন বেশি, তাই তাকে সুস করা হলো যে উনাকে বলো উনি যেন সুপারিশটা করে। কম বয়স্ক মানুষ রাজি হয়ে গেলেন। নবীজিকে বললেন, দাদা, ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি কি দেয়া যায়? ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। উনি রেগে গেলেন, দাঁড়িয়ে গেলেন, তোমাকে কে পাঠিয়েছে তাদেরকে ডাকো। উনি সাহাবীদেরকে ডাকে আনলেন। নবীজি একটা খুতবা দিলেন ছোট্ট, সে খুতবার মাঝে বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেব না। আল্লাহর আইনের বাহিরে যাওয়ার কোনো অধিকার আমার। আমার প্রিয় ভাইয়ের একটু ভাবুন তো, যদি আমাদের রাষ্ট্রের নেতারা অন্যায় করে, তাদের ছেলেরা অন্যায় করে, দলের লোকেরা অন্যায় করে, রাষ্ট্র যদি বলে আমার দলের লোককেও ছাড়বো না, মন্ত্রী যদি বলে আমার ছেলেকেও ছাড়বো না, অন্য মানুষ তো ঠেলায় এমনি সোজা হয়ে যাবে। আল্লাহর হাবিব দ্বীনের বিজয় করলেন, ইসলাম সমাজে কায়েম হয়ে গেল। 54 বছর বাংলাদেশে আমরা পারিনি, আলহামদুলিল্লাহ। অগাস্ট বিপ্লবের পরে আমরা একটু আশার আলোর ঝলকানি দেখছি। যারা এতদিন পর্যন্ত ইসলামওয়ালাদেরকে গলায় চেপে ধরেছে টুটি, আল্লাহ ওদেরকে চুপ করে দিয়েছেন, তারা এখন পরিচয় দিতে পারে না, পলানোর জন্য গর্ত করছে। একজন তো দাড়ি মারি কামাইয়া পলাইতে চাইছে, তাও পারে না। আল্লাহ ওদেরকে এক্সাইট করেছে, ইসলাম ওনাদেরকে সামনে আগাইয়া দিয়েছে। এখন আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে হতে পারে এইবারই আল্লাহর কোরআনের বিজয় হয়ে যাবে, যদি আপনারা মাথা তুলে দাঁড়াতে পারেন। দেশকে বিএনপি চালাবে না জাতীয় পার্টি চালাবে, জামাত ইসলাম না জামে ইসলাম নাকি হেফাজত ইসলাম, সেটা ইম্পর্টেন্ট নয়। একটা কথা ইম্পর্টেন্ট, যেই ক্ষমতায় যাবে আমরা দাবি তুলতে চাই আল্লাহর কোরআনের আইনে দেশ চালাতে হবে। এই দাবি আপনি তোলেন, আমি তুলি। এক মসজিদে একজন সবসময় ইমাম থাকে না। আপনাদের গাজীপুরে 50 বছর আগের মসজিদ নাই? কথা বলেন না, আছে না? আচ্ছা, এই 50 বছর কি একজন ইমাম ছিল? ইমাম চেঞ্জ হয়েছে, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত চেঞ্জ হয়েছে। কোরআনকে সংসদে ঢুকাইয়া দেন, দল চেঞ্জ হবে, নীতি চেঞ্জ হবে না। যারাই ক্ষমতা যায় কোরআন দিয়ে দেশ চালাতে হবে। শান্তি আসতে বাধ্য, শান্তি আসতে বাধ্য। ইনশাআল্লাহ আলেমদের মাঝে আমরা দেখতে পাচ্ছি ঐক্যের একটি সূচনা শুরু হয়েছে। ইসলামী দলগুলো কাছাকাছি আসছে। আপনারা যারা আছেন আপনারাও বলেন যে ঠিক আছে, সব দল তো দেখেছি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক আল্লাহর কোরআনের বাংলাদেশ। 5টা বছর আলেমরা চালাক না, ইসলাম ওয়ালারা চালাক না। আপনারাও ইসলামের পক্ষে চলে আসেন, বলেন না যে আমরাও কোরআনের পক্ষে আছি। এটা এমন এক কিতাব, এর মাঝে শান্তি সমৃদ্ধি আল্লাহ সব দিয়া দিছে, এমন দেয়া দিছে, কোরআন যেখানে কায়েম হবে সেখানে শান্তি আসবে। এবার আসুন না আমরা একটু দিনের বিজয়ের জন্য কাজ করি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তার এই জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ।